আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে রান্না করেছি মাছ ছাড়া মাছের ঝোল। কিভাবে মাছ ছাড়া মাছের ঝোল রান্না করা যায় সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এজন্য আমি 4টা কাঁচা কলা কেটে নিয়েছি এভাবে। 3টা মাঝারি সাইজের আলু ছুলে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাউল, এই যে ছোট বাটির অর্ধেকটা পরিমাণ। এটা সিদ্ধ করলে আরও বেড়ে যাবে। 3টা উপাদান আমি একসঙ্গে করে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় সামান্য লবণও ব্যবহার করছি। এরপর আমি কলাগুলো ছুলে নিব আর ডাউলটা পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আর হাত দিয়েই কলাটা আর আলুটা ম্যাশ করা যাবে। 3টায় যখন আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি আসল কাজে চলে যাব। একটা বাটির মধ্যে, একটা বড় বাটির মধ্যে 3টা উপাদান নিয়ে তারপর তার মধ্যে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর দিব 3 চামচের মতো বেসন। বেশি কলা হলে বেসনের পরিমাণ আর একটু বাড়াতে হবে, কম হলে আরও কমাবেন। এরপর আমি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চাট মশলা দিয়েছি ছোটো চামচের 1 চামচ। এরপর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। চাট মশলা অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নাই। এরপর আমি উপাদানগুলো ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে, আমি এখন শেপ দিতে চলে যাব। এজন্য এইভাবে হাতে নিয়ে 3 কোণাকারের মতো একটা শেপ দিব। চাকু কিংবা চামচ দিয়ে মাঝখানটা এরকম একটু কেটে নিব। কেটে নিয়ে আঙ্গুল দিয়ে ভেতরটা একটু ফাঁকা করে নিব। আসল কথা হলো, একটা মাছের যেমন চাকা হয় তেমন শেপ দিয়ে নিতে হবে। আমার মাছের চাকার মতো শেপ দেওয়া হয়ে গেছে। আমি বাকিটুকু এরকম শেপ দিয়ে কয়েকটা পিস করে নিয়েছি। আমি সেট করার জন্য 30 মিনিট ফ্রিজে নরমালে রাখছিলাম। সময় না থাকলে সরাসরি ভাজতে পারবেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিব। তারপর ফ্রিজ থেকে বের করা মাছের পিসগুলো, কলার মাছের পিসগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নিব। এরপর সাবধানতার সাথে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কাছে তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও একটু বেশি তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তবে ডুবো তেলে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। ভেজে নেওয়া হয়ে গেছে, এটাও কিন্তু মাছ ভাজা হিসেবে খেতে পারেন। আমি এবার মাছের ঝোল বানাতে যাব। এজন্য একটা কড়াইয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2টা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমরা সাধারণভাবে যেভাবে মাছ রান্না করি, মাছের ঝোলে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই, সেগুলো সবগুলো দিয়ে 2-3 বার করে এগুলো কষিয়ে নেব। আজকে আমি যে কাঁচা কলা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, এটা কিন্তু খেতে খুব ভালো। কাঁচা কলাটা আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু এভাবে রান্না করে খেলে দেখবেন যে কেউ পছন্দ করছে। কাঁচা কলার পুষ্টিগুণ অনেক বেশি। ডাক্তার এটাকে পথ্য হিসেবেও খেতে বলে। কাঁচা কলা কিন্তু ওজন হ্রাস করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে কাঁচা কলাতে। শরীরে শর্করার পরিমাণকে ব্যালেন্স করে কাঁচা কলা, কিন্তু আমরা খেতে চাই না। আজকে আমার এই রেসিপিটা আপনারা বাসায় করবেন, দেখবেন বাসার সবাই অবশ্যই পছন্দ করবে। আমি নিজেও কাঁচা কলা খেতে পছন্দ করি না, কিন্তু এভাবে খাই। এবার আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিব। 2-3 বার কষানো হয়ে গেছে, তো আমি এখন ঝোলটা দিয়ে দিব। ফুটতে শুরু করলে আমি মাছের পিসগুলো দিয়ে দিব। মাছ নয় কিন্তু, এটা কলার মাছ, আর্টিফিশিয়াল ফিশ। তো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো ফুটাবো।
2 মিনিটের মতো ফুটানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তাতে জিরা গুঁড়া দিয়ে দিব। দেখতে কতটা ভালো লাগছে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু দেখতে খুবই ভালো আর খেতেও খুবই ভালো। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। অসাধারণ হয়েছে। আপনারাও আশা করি ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর পুরাতনরা আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটা সবার